আর একটা জায়গায় রুকনে ইয়ামানি বলে একটা জায়গা রয়েছে। ওই রুকনে ইয়ামানিকে ছুঁয়ে যদি আপনার পাপ আল্লাহর সামনে উল্লেখ করতে পারেন যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার জীবনে বহু পাপ হয়েছে, আল্লাহ ওই রুকনে ইয়ামানিকে ছুঁয়ে আল্লাহর সামনে আপনার ওই কাবিরা গুনাহগুলোকে যদি তুলে ধরতে পারেন, তো হতে পারে আপনার আমার জীবনের কাবিরা গুনাহগুলোকে ক্ষমা করবে। এ ভাই আমার, বন্ধু আমার, 62 বছর বয়স যখন, তখন আমি গিয়েছি হজ করতে। গায়ে যদি বল থাকে তবে রুকনে ইয়ামানি ছুঁতে পারবেন, নচেত 62 গজের দূরে যেন ছিটকে পড়বেন আর বলবেন বাপু হে জল দে, বাজান হে জল দে। গায়ে বল নাই, রুকনে ইয়ামানিকে ছোঁয়ার মতন তাবত আমার নাই। এই ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, ওই রুকনে ইয়ামানিকে ছুঁয়ে যদি আমার সমস্ত কাবিরা গুনাহগুলোকে উল্লেখ করতে পারি, হতে পারে আপনার আমার জীবনের কাবিরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে। এ ভাই আমার, বন্ধু আমার, নচেত আমার জীবনে কাবিরা গুনাহ থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর একটা জায়গার কথা বলছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন। ইতিমধ্যে মনের মধ্যে একটা কল্পনা জাগলো, আর সে আজিমের উপর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বসে রয়েছেন। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে চিন্তা করছে যে সাফা মারওয়া সাই করা হয়, এটা কার নিদর্শন? এটা হাজরার নিদর্শন বলে মনে হয়। ভাই আমার, বন্ধু আমার, খুব যখন দেখি তখন ইসমাইলের যখন নিদর্শন মনে হয়। তো শুধু শুধু নবী ইব্রাহিমের কোন নিদর্শন যেন বুঝতে পারি না। এটার ব্যাপারে যদি কোন বিধান নাযিল হয় তো মনে হয় ভালো হতো। মনের মধ্যে কল্পনা জল্পনা করতেই রয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সে আজিমের নিচে, আর সাত আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উপরে। এই উমরের ভাবনাটার সঙ্গে আল্লাহর ভাবনা এমন ভাবে মিলে গেল। এ ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে লিপিবদ্ধ করলেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। ভাই আমার, বন্ধু আমার, যে আমার বাবাজিরা হজ করতে যায়, আর হজ করতে যখন যায় তো সেখানে দুটো বিধান রয়েছে। ওই বিধানে কি রয়েছে? যেই জায়গাতে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেখানে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। কি লিপিবদ্ধ করলেন? যে সমস্ত বাবাজিরা আমার যখন হজ করতে যাবে, ওই হজ করতে যখন যাবে তখন সে সময় কি করবে? ওখানে যদি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়, আপনার জীবনে যদি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পান, হতে পারে আপনার জীবনের কাবিরা গুনাহগুলো ক্ষমা করবে। এ ভাই আমার, বন্ধু আমার, আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতগুলো কাবিরা গুনাহ রয়েছে? না না, আপনার জীবনের সমস্ত কাবিরা গুনাহগুলো জমা রয়েছে। আপনার কোনদিন চিন্তা ভাবনা হলো না আপনার জীবনের কাবিরা গুনাহগুলোকে আল্লাহর সামনে যেন মাফ করার জন্য আপনি রাত 12টার সময়, রাত 1টার সময় আপনি জেগে আল্লাহকে কি বলবেন? ক্ষমা করেন। রাত 12টা, 1টা, 1:30, 2টোতে যখন আপনি ক্ষমা চাইবেন তো আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলছেন? ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأقيموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। নবী আমার হিজরত করে যখন মদিনায় গেলেন তো সফরের আলামতটাকে মুছে ফেললেন, সফরের আলামতকে মুছে ফেললেন। এদিকে ইয়াহুদীদের পাদ্রী ছিলেন আব্দুল্লাহ বিন সালাম, উনি তখন ইসলাম কবুল করেননি। তো শুনতে পেলেন যে মদিনাতে নবী এসেছেন, মুসলমানদের খুব বড় নবী, ভাষণ দিবে খুব মুষ্টি বাজিয়ে বাজিয়ে। এ ভাই আমার, বন্ধু আমার, ভাষণ শুনবো মনে করে গেলেন। তো সর্বপ্রথম নবী আমার ভাষণ দিচ্ছেন কি? আফসুস সালাম,
ও মদিনাবাসী, তোমরা এক অপরকে কি করো? সালাম দাও। এক অপরে তোমাদের ভাইচারা আরম্ভ হবে, তোমরা সালাম দাও। ওয়াকিমুত্তাম, ও মদিনাবাসী, তোমরা এক অপরকে খাবার দাও। গরিব ফকির ভূমিহীনদের তোমরা খাবার দাও। তারপরে কি করলো? 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। রাত গভীর রাত্রিতে, রাত 2টোয়, 4টায়, 2:30টায় তুমি জেগে যাও। বাবা থাকবে, কথা হবে না। মা থাকবে, কথা হবে না। স্ত্রী থাকবে, কথা হবে না। নীরবে নিরালায় জেগে যাও। আর জেগে গে আপনার কাবিরা গুনাহগুলোকে আল্লাহর সামনে তুলে ধরো। রব্বুল আলামিন, আমার জীবনে বহু পাপ করেছি আল্লাহ, সে সময় যদি আপনি ক্ষমা করেন। আর রাত 3য় অংশে, রাতের 3য় অংশে এসে আল্লাহ আসমানের নিচে, আসমানে নেমে আসে। আর নেমে বলে আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা কে কোথায় রয়েছি রে? তোরা কে কি চাইছি? তোদের ঝুলিকে ভরে দিব। তোদের জীবনে কি অসুবিধা রয়েছে, কত পাপ রয়েছে, তোদের ঝুলিকে ভরে দিব। ভাই আমার, বন্ধু আমার, 3টা কাজ হয়ে গেল। আফসুস সালাম, ওয়াকিমুত্তাম, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। 3টা কাজ হলো তো তাদখুলুল জান্নাতা বিসালাম। তো নবী আমার বলছে তোমরা সালাম বলতে বলতে জান্নাতে যাবে। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা আমার, আপনার জীবনে যদি কাবিরা গুনাহগুলো জমে থাকে, আমার আপনার জীবনে কাবিরা গুনার যদি রেজিস্টার খাতা মাথায় থাকে, জান্নাত পাবো না। এ ভাই আমার, যার জন্য রাত 3য় অংশে আল্লাহর সামনে যখন আমার কাবিরা গুনাহগুলোকে চেয়ে ধরবো, হতে পারে আপনার আমার জীবনকে সংশোধন করে আল্লাহ যেন জান্নাত দিবে। ভাই আমার, অতএব আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার জীবনে কতগুলো কাবিরা গুনাহ রয়েছে, ক্ষমা চাইতে হবে। যখন আমি ক্ষমা চাইবো, তো আল্লাহ আমাকে ক্ষমা করবে, নচিত ক্ষমা করবে না। জান্নাতে ঢুকবে তো কি বলে? তো নবী আমার বলছেন সালাম বলতে বলতে জান্নাতে ঢুকো বা ঢুকবে। সালামের কথাটা কেন বললেন? ভাই আমার, আপনি আমি যখন জান্নাতে ঢুকবো বা জান্নাত নসিব হবে, তো সর্বপ্রথম জান্নাতে হুরের ভাষা হবে সালাম। আর আপনিও সালাম দিয়ে যেন জান্নাতে প্রবেশ করবেন। ভাই আমার, অতএব নবী আমার সালামের কথাটা হাদিসে বারবার বলেন।